মিরপুরের একাডেমি মাঠে আজ প্র্যাকটিস সেশনের শুরুতেই নজর কাড়ল ক্রিস ওকস আর মেহেদী হাসান মিরাজের এই মাস্টার স্টুডেন্ট রসায়ন। ওকসের বিষাক্ত সুইং সামলাতে বেশ হিমশিম খাচ্ছিলেন সিলেটের অধিনায়ক, কিন্তু সতীর্থের অস্বস্তি দেখে ওকস স্রেফ বোলার বয়ে রইলেন না, এগিয়ে এলেন মিরাজের দিকে। দুই বন্ধুর মাঝে চলল এক দীর্ঘ ক্রিকেটীয় পরামর্শ। ওকস যেন মিরাজকে বাতলে দিচ্ছিলেন নিজের বোলিং পড়ার গোপন ফর্মুলা। টিপসটা যে কতটা কার্যকর ছিল তার প্রমাণ মিলল ঠিক পরের বলেই। ওকসের করা সেই ডেলিভারিটি চোখের পলকে সীমানা ছাড়ালো ওকসেরই মাথার উপর দিয়ে। ওকসের দেয়া দাওয়ায় কাজে লাগিয়ে ওকসকেই যখন ছক্কা হাঁকালেন মিরাজ, তখন মাঠের আবহাওয়ায় বইছিল এক অদ্ভুত প্রশান্তিও। মিরাজ ওকস দ্বৈরথ থামার পর সব আলো কেড়ে নিলেন সিলেটের জামাই মঈন আলী। কেবল দলের খেলোয়াড় নন, মঈন যেন আজ আবির্ভূত হলেন এক দক্ষ কারিগরের ভূমিকায়। দীর্ঘ সময় ধরে একসময় সতীর্থ এবং বর্তমান ব্যাটিং কোচ ইমরুল কায়েসের সাথে ব্যাটিং টেকনিক নিয়ে দীর্ঘ আলোচনা চালালেন। শটের সময় হাতের গ্রিপ কেমন হবে কিংবা পায়ের মুভমেন্ট কেমন হবে, প্রতিটি বিষয় মঈন বর্ণনা করছিলেন অত্যন্ত সুনিপুণভাবে। সেই আলোচনায় একটু পরেই যোগ দেন দলের আরেক অভিজ্ঞ ব্যাটার মোমিনুল হক। তিন অভিজ্ঞর এই জম্পেশ ক্রিকেটীয় আড্ডায় মঈন আলী ছিলেন মূল বক্তার আসনে। তার প্রতিটি কথা যেন ছিল এক একটি অমূল্য কোচিং লেসন। মঈন যে দলটাকে কতটা আপন করে নিয়েছেন তার এই নিবিড় পাঠশালাই যেন সবচেয়ে বড় প্রমাণ। ব্যাটিং নিয়ে পরামর্শ দেওয়া শেষ করেই মঈনের ব্যস্ততা শুরু হলো মাঠের অন্য প্রান্তে। বোলারদের লেংথ কোথায় ভুল হচ্ছে কিংবা কোন থেকে বল করলে ব্যাটারকে বিপদে ফেলা যাবে সবকিছুই আমূল বদলে দিতে চাইলেন তিনি। এবার আর নেটের পাশে নয়, মঈন দৌড়ে গিয়ে দাঁড়ালেন আম্পায়ারের জায়গায়। লক্ষ্য একটাই, উইকেটের একদম কাছে থেকে প্রতিটি ডেলিভারি পর্যবেক্ষণ করা। আম্পায়ারের সেই জায়গা থেকেই মঈন পরখ করে নিচ্ছিলেন আফিফ হোসেন ধ্রুবর ব্যাটিং। আফিফের প্রতিটি শটকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে মেপে নিচ্ছিলেন যেন। যখনই আফিফের ব্যাট থেকে আসে দুর্দান্ত কোনো শট, সাথে সাথেই মঈনের সেই পরিচিত হাসি আর করতালি যেন আফিফকে জুগিয়ে গেল পাহাড় সমান আত্মবিশ্বাস। মঈনের এই কর্মযোগ্য থেকে বাদ যান সতীর্থ ক্রিস ওকসও। প্র্যাকটিসের ফাঁকে এই দুই ইংলিশ কিং বদন্তির রণকৌশল সাজানো দৃশ্যই বলে দিচ্ছিল সিলেট টাইটান্স এখন মাঠের লড়াইয়ের জন্য ঠিক কতটুকু প্রস্তুত। মঈন যেন আজ মাঠের প্রতিটি কোণ থেকে দলকে এক সুতোয় বাঁধতে মরিয়া। আগামীকাল এলিমিনেটরে রংপুর রাইডার্সের বিপক্ষে সেই মহারণ, সেই বাঁচা মরার লড়াইয়ের আগে মঈন আলী যেভাবে নিজেকে বিলিয়ে দিচ্ছেন তা সিলেট টাইটান্সের জন্য এক বিশাল পাওনা। তিনি শুধু খেলছেনই না, বরং জামাই যেমন শ্বশুরবাড়ির সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন, মঈনও যেন টাইটান্সের সব ভার বহন করছেন অত্যন্ত নিষ্ঠার সাথে। মঈন শুধুই মাত্র একজন ক্রিকেটার নন, আজ যেন সিলেটের প্রধান কারিগরও বনে গেছেন। সুরমাপাড়ের মানুষ এখন এই জামাইয়ের মস্তিষ্ক আর ব্যাটে বলের জাদুতেই দেখছে ফাইনালের স্বপ্ন। সরোয়ার সেতু, ক্রিকেট 97।